এই বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে মেসেজ জানানোর জন্য এটা আপলোড করছি, আপনারা অনুমতি দিচ্ছেন? জি জি, অবশ্যই, হ্যাঁ অবশ্যই অনুমতি দিচ্ছি। কোনো ভর্তি ফিটা বন্ধ করার জন্য এটাকে আমি সাধুবাদ জানাই এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি রিটের এর কারণে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় যে এটার জন্য যে প্রজ্ঞাপন জারি করছে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে না, এই জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। যে প্রতিষ্ঠানে যেখানে আপনার সন্তান পড়ুক না কেন, আপনি পূর্ণ ভর্তি ফি এর যে খাতটা আছে ওইখানে কোনো টাকা পরিশোধ করবেন না। এটা হলো আমাদের মেসেজ এবং আমরাও এটা নিব না এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন যে বাংলাদেশ আইন ও অধিকার এক্ট থেকে আমরা পুনর্বর্তী ফি নিয়ে একটি রিট করেছিলাম এবং উচ্চ আদালতের রায়ে এই পুনর্বর্তী ফিটা বাতিল হয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন মেসেজ আছে, কিন্তু এই স্কুল না, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে প্রাইভেট স্কুলগুলো থেকে যে পুনর্বর্তী ফিটা এখনো নিচ্ছে এবং আরো অধিক হারে নিচ্ছে। তো সেই বিষয়ে আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করবো। আমার সদ্য স্যার প্রধান শিক্ষক আছেন এবং সহকারী প্রধান শিক্ষক স্যার এখানে উপস্থিত আছেন। আমরা এখানে এসেছি এবং স্যারদের সাথে কথা বলেছি। স্যাররা এই পুনরাবর্তী ফিটা রাষ্ট্রের আইনকে ওনারা দেখে এবং মেনে, আইনটাকে মেনে ওনারা এটা নিচ্ছেন না। এই বিষয়ে একটু স্যারদের সাথে কথা বলবো। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ আবুল হোসেন, প্রধান শিক্ষক, কালশী ইসলামী উচ্চ বিদ্যালয়। স্যার, ওই যে জনগণের অভিভাবকদের উদ্দেশ্যে এই প্রজ্ঞাপনের আলোকে আপনার মেসেজটা যদি একটু বলতেন। আমি প্রথমত যে মানবাধিকার যে কর্মীরা আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এটা শিক্ষার্থীদের কল্যাণে এবং আমাদের বাংলাদেশের আমরা জানি যে বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র এবং এই দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণার্থে ওনারা যে রিটটা করছে যে পূর্ণ ভর্তি ফিটা বন্ধ করার জন্য এটাকে আমি সাধুবাদ জানাই এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি রিটের এর কারণে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় যে এটার জন্য যে প্রজ্ঞাপন জারি করছে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে না, এই জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। বর্তমানে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে এহসানুল হক মিলন, তিনি একজন সফল শিক্ষামন্ত্রী আমি জানি। এবং আমি যে আজকে প্রধান শিক্ষক, আমার সর্বপ্রথম নিয়োগ হয়েছে ওনার পিরিয়ডে 2002 সালে। আমি এই শিক্ষামন্ত্রী যখন ছিল উনি, ওই সময় আমরা নিয়োগ পাইছি। কাজে আমি জানি যে উনি একজন সফল শিক্ষামন্ত্রী। আর আমি অভিভাবকদেরকে বলবো যে হ্যাঁ, আমরা কোনো প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন ভর্তি করাতে যাবেন, এবছর তো চলে গেছে, আগামী 2027 সালে শিক্ষাবর্ষে যখন কোনো প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে যদি আসেন বা পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানে যেখানেই আপনার সন্তান পড়ুক না কেন, আপনি পূর্ণ ভর্তি ফি এর যে খাতটা আছে ওইখানে কোনো টাকা পরিশোধ করবেন না। এটা হলো আমাদের মেসেজ এবং আমরাও এটা নিব না এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা আমরা এভাবে চালাচ্ছি। এবছর 2026 সালে আমাদের প্রতিষ্ঠানে খুব দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমাদের এখানে নির্ধারিত সেশন চার্জে 2000 টাকার মতো নির্ধারণ করে, 2000 2500 টাকা। আমরা গরিব ছেলে মেয়েদেরকে 500, 700, 1000, 800 এরকম করে। আর আমাদের এখানে আমাদের স্কুলের সাবেক ছাত্র রাব্বি আছে, ও স্কুলে পড়ে গেছে, ও এখন একজন ছাত্র দলের ছাত্র নেতা। রাব্বিকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এই বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে মেসেজ জানানোর জন্য এটা আপলোড করছি, আপনারা অনুমতি দিচ্ছেন? জি অবশ্যই, হ্যাঁ অবশ্যই অনুমতি দিচ্ছি। এটা অবশ্যই মেসেজটা দিবেন এবং দিলে আমরা কৃতজ্ঞ থাকবো। জি, স্যারের, প্রধান শিক্ষক স্যারের অনুমতি ক্রমে ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছি, এই জন্য যে জনমনে যাতে বিভ্রান্ত সৃষ্টি না হয়। আর এই কালশী ইসলামী উচ্চ বিদ্যালয় অত্যন্ত ভালো একটি স্কুল এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এই স্কুলের সুনাম আগেও ছিল, ইতিপূর্বে, এখন আরো বেশি বৃদ্ধি পাবে, যেহেতু রাষ্ট্রের আইনটাকে ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে ওনারা কাজ করছেন। স্যার, কি কিছু বলবেন এ ব্যাপারে? বলেন স্যার। আমি বলবো, একটা শিক্ষার্থী জীবনে একবারই ভর্তি, এরপরে স্বয়ংক্রিয়ভাবে পরিচয়টা যদি। আমি মোহাম্মদ রেজা ইউরাপি, সহকারী প্রধান শিক্ষক, কালশী ইসলামী উচ্চ বিদ্যালয়। আমার কথা হলো যে আজকে যে মানবাধিকার সংস্থা তারা যে বিষয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছে এটাকে অত্যন্ত সাধুবাদ জানায় এবং মহামান্য হাইকোর্ট যে এই ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে এই জন্য মহামান্য হাইকোর্টকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এটা প্রজ্ঞাপন আকারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়েছে, প্রজ্ঞাপন আকারে প্রচার করেছে, এই জন্য শিক্ষা মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাই। তো আসলে আমাদের অভিমত হলো যে একটা শিক্ষার্থী জীবনে একবারই ভর্তি হয়, যতদিন সে শিক্ষার্থী থাকবে ততদিনই সে ওই প্রতিষ্ঠানেই সে
স্বয়ংক্রিয়ভাবে উপরে ক্লাসগুলোতে উঠবে, পাশ করেই উঠবে। ফেল করলে সে যদি ওই ক্লাসে থাকে তাও অসুবিধা নেই। যদি প্রতিষ্ঠান যদি বিবেচনা করে যে তাকে প্রমোশন দেওয়া যেতে পারে, সে প্রমোশন নিয়ে উঠবে, কিন্তু কোনো ভর্তি ফি দিয়ে উঠানোর কোনো সুযোগ নেই। এই প্রতিষ্ঠানে এটা হয় না। এখন ভবিষ্যতে আমরা এটা তো করার প্রশ্নই আসে না। তবে যারা নিচ্ছেন তারা শুধু শিক্ষা মন্ত্রণালয়কে না, তারা হাইকোর্টকেও অপমান করছেন, অবমাননা করছে, অসম্মান করছে। তো কাজেই আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই অপকর্মটা করছেন, তারা অভিভাবকদেরকে প্রতারিত করছেন, শিক্ষার্থীদেরকে প্রতারিত করছেন, সর্বোপরি তারা দেশকে প্রতারিত করছে। এবং কিন্ডারগার্টেন স্কুলগুলো এটাতে বড় মারাত্মক, এরা খুব হার্মফুল। এরা গার্ডিয়ানদেরকে পারে না গলা কেটে টাকা নিয়ে নিতে। তো আমি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব যে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এনে কঠিন জবাবদিহিতার মাধ্যমে চালানোর জন্য আমি সবিনয় অনুরোধ করব। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার যে বক্তব্যটা দিলেন, আশা করি এটা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি স্কুল এন্ড কলেজের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে স্যারের বক্তব্য। স্যার, আপনারা তো প্রজ্ঞাপনটা পেয়েছেন, তাই না? এবং স্যাররা যেহেতু প্রজ্ঞাপন পেয়েছেন, সারা বাংলাদেশে স্কুল কলেজ পেয়েছে। আমি দুইজন স্যারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিব। একটু বলবেন কিছু সাব্বির ভাই? আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।